ওয়েলকাম টু ইনফরমেশন হাব। আপনারা সকলে অবগত আছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে বিচারাধীন। গতকাল 19 মার্চ 29 নম্বর কোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল, কিন্তু গতকাল অর্ডার কপি আপলোড করা হয়নি। আজ 20 মার্চ অর্ডার কপি আপলোড করা হয়েছে। এখন আমরা দেখে নেব বিচারপতিরা কী রায় দিয়েছেন। মিস্টার অনিন্দ্য কুমার লাহিড়ী কিছু ক্যান্ডিডেটদের পক্ষ থেকে কোর্টে উপস্থিত হয়। তার মক্কেলদের পক্ষে যুক্তিগুলো লিখিত আকারে জমা করা হয়, যেগুলো রেকর্ডে রাখা হবে। মিস্টার লাহিড়ী বক্তব্য শেষ করার পর WPA 6577/2023 কেসের কিছু ক্যান্ডিডেটদের পক্ষ থেকে মিস্টার শঙ্কর প্রসাদ দলপতি তার বক্তব্য পেশ করে। তার মক্কেলদের পক্ষে যুক্তিগুলো লিখিত আকারে জমা করা হয়, যেগুলো রেকর্ডে রাখা হবে। তার বক্তব্য শেষ করার পর WPA 21665/2019 কেসের 6 থেকে 8 নম্বর রেসপন্ডেন্টদের পক্ষ থেকে মিস্টার অর্কদীপ্ত সেনগুপ্ত তার বক্তব্য পেশ করে। তার মক্কেলদের পক্ষে যুক্তিগুলো লিখিত আকারে জমা করা হয়, যেগুলো রেকর্ডে রাখা হবে। মিসেস পৃথা ভৌমিক, মিস্টার অর্কদীপ্ত সেনগুপ্ত এবং মিস্টার বিনয় ব্রাত্য ভৌমিক, যিনি ভিডিও কনফারেন্সে ছিলেন, তারা তাদের বক্তব্য পেশ করে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া সমস্ত পার্টির হিয়ারিং পর্ব শেষ করা হয় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামীকাল এসে তার বক্তব্য পেশ করবেন। WPA 21207/2022 রিট পিটিশন নিয়োগ প্রক্রিয়ায় তার প্রার্থী প্রত্যাখ্যানকে আক্রমণ করে। আমরা 9 নভেম্বর 2023 তারিখে মাননীয় সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে রিট পিটিশন ও আপিলের ব্যাচের শুনানি করছি। এই ধরনের আদেশের বোধগম্যতায় এই আদেশে যে রিট পিটিশনের কথা বলা হয়েছে তা এই অর্ডারের পরিধির মধ্যে পড়ে না। এই পরিস্থিতিতে WPA 21207/2022 এই লিস্ট থেকে রিলিজ দেওয়া হলো। আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে আরও যে 19টি এবং 7টি আরও যে এই যে 26টি যে রিট পিটিশন আছে, মোট 52টি যে রিট পিটিশন আছে, সুপ্রিম কোর্টের 9 নভেম্বর 2023 যে অর্ডার প্রকাশ করা হয়েছে তার পরিধির মধ্যে পড়ছে না, সেজন্য এগুলো লিস্ট থেকে রিলিজ দেওয়া হলো। লান রেজিস্ট্রার জেনারেলকে আগামীকাল শুনানির সময় তার কাস্টডিতে থাকা মেটেরিয়ালগুলিকে উপস্থাপন করার জন্য জানান। এরপর বিচারপতিদ্বয় মামলাটি 20 মার্চ নথিভুক্ত করার জন্য জানান। 20 মার্চের কী রায় দিয়েছে বিচারপতিরা সেই বিষয়ক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন পেয়ে যাবেন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।